আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য সুন্দরবন, বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ বনাঞ্চল, যেটা যেটা হচ্ছে আমাদের বিশ্বে আমাদের দেশকে খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করে এবং প্রাকৃতিক ঝড় দুর্যোগ এসবের একটা সেভিয়ার বলা হয় বাংলাদেশের জন্য সুন্দরবন। তো আজকে আপনাদের নিয়ে যাব সুন্দরবনের একটি কাছের পার্কে, যেটা হচ্ছে করমজল নামে পরিচিত। ঢাকা থেকে বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনাদের ফার্স্টে আসতে হবে খুলনার মংলা বন্দর। আমরা একটা রিজার্ভ বাস নিয়েছিলাম, তাছাড়া আপনারা সব জায়গায় এই বাস পেয়ে যাবেন। ঢাকা থেকে খুলনা যেতে, খুলনা মংলা বন্দর পর্যন্ত পৌঁছাতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে রাস্তা ভেদে, জ্যাম না থাকলে। তাছাড়া প্রাইভেট কার যোগে এবং বাইক এবং নিজস্ব যে কোনো পরিবহনে আপনারা যেতে পারেন। রাস্তায় আমরা যাত্রা বিরতিতে হালকা কিছু খাবার বা ডিনার করিনি। ভোর হতেই আমরা ফ্রেশ হয়ে নেই এবং মংলা বন্দরের ওখানে আমাদের ঠিক করা রিজার্ভ নৌকায় উঠে পড়ি সুন্দরবন যাবার উদ্দেশ্যে। রাস্তায় হচ্ছে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা যেতে থাকি। যেহেতু এটা মংলা পোর্টে অবস্থিত, মংলা পোর্টের পাশ দিয়ে যাচ্ছি, সেজন্য আশেপাশে অনেক আমরা পোর্ট এবং জাহাজের যে পোর্টে যে জাহাজ বন্দর থাকে ওগুলো দেখতে দেখতে আস্তে আস্তে সুন্দরবনের ভিতরে প্রবেশ করি। সুন্দরবনের ভেতরের একদম কাছের অংশই প্রথম স্পটটাই হচ্ছে করমজল পর্যটন কেন্দ্র, যেখানে নেমেই আমাদের একজন অতিথি, বানর বলতে পারেন, ওটা হচ্ছে আমাদের ওয়েলকাম জানায়। এখানে আপনারা বানরকে একদম খোলা পরিবেশে পাবেন, কিন্তু ওদের থেকে আপনাদের একটু সাবধানে থাকতে হবে, কারণ যে কোনো সময় ওরা আপনাদের জিনিসপত্র ছিনিয়ে নিতে পারে। তারপর পার্কের ভিতরে রয়েছে ব্রিজ করে দেওয়া, যেখানে আপনারা বনের ভিতর পর্যন্ত পৌঁছাতে পারবেন অনায়াসেই, কোনো কাদামাটি না পাড়ি দিয়ে। করমজলের জনপ্রতি টিকিট 20 টাকা করে। যেহেতু আমরা প্যাকেজে গিয়েছিলাম, সো আমাদের এটা প্যাকেজে অন্তর্ভুক্তই ছিল। এখানে ওয়াচ টাওয়ারগুলো রয়েছে। ওয়াচ টাওয়ারগুলো থেকে সুন্দরবনের একটা রেয়ার ভিউ পাবেন, যা সুন্দরবন প্লাস আমাদের সমুদ্র বঙ্গোপসাগরের কাছাকাছি যে ভিউগুলো ওগুলো পাওয়া যাবে। শীতকালে বিশেষ করে সুন্দরবনে যাওয়ার সিজন হিসাবে ধরে নেওয়া হয়। তাছাড়া এখানে প্রাণীদের বিভিন্ন অভয়ারণ্য মানা হয়। বাঘ দেখতে পাই নাই, বাট বাঘ দেখতে হলে আপনাকে সুন্দরবনে আরও ভিতরে যেতে পারবে। আপনারা এখানে শুধু হরিণ, কুমির আর হচ্ছে বানর এগুলো সরাসরি। তাছাড়া ব্রিজ দিয়ে হাঁটতে তখন আপনারা বিভিন্ন ধরনের লাল কালো কাঁকড়া ও মাছ খুব কাছে থেকে দেখতে পারবেন। বিভিন্ন ধরনের বনজ গাছ আপনারা ইজিলি এখানে দেখতে পাবেন। ডে ট্যুর দেওয়ার জন্য এটি খুব সুন্দর ব্যবস্থা।